মারহাবা কয় না, একটা লুকো দাঁড়াই থাকতে দেবেন না, সবাই বসাই দেন। এই যে ছেলেরা বসো, এই যে দক্ষিণ পার্শ্বের ছেলেরা বসো, এই কি বা ভালো 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 খেলাতে পড়ে জিতেছে তাই করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই তো পরিবেশ হইতে আছে, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। আমার ভলান্টিয়াররা যাইতে আছে, তারা আউনের আগে তোমরা বইয়া লাও। এই মাশাআল্লাহ, আপনি উঠতেছেন কোন এই চেক শার্ট, হাঁটাহাঁটি করেন না, বসেন বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, তাইলে নবীজির উপাধি কয়টা? কথা কেন কয়টা রে? গেল কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো, যেটা গেছে এটার নাম ইমামুল ইমামুল। এবার সব খাতামান। এবার কেমনে তিনি শেষ নবী, এটা কেমনে, এটা এখন প্রমাণ হবে। ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হয়েছে নি, যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হয়েছে, আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, তাহলে শুধু মুখের কথা না, তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন। এবার প্রমাণ হবে খাতামান, উনি শেষ নবী। এটার প্রমাণ কি? এটার কি প্রমাণ? আসো আমরা আবার প্রমাণে যাই। আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন তিনি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। আচ্ছা, এখন আবু বকর, ওসমান, আলী, তিনজনের কেউ এই কথা কইছে না, ওসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা। আলীরও কইছে না, আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ার জামাই, এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা। উসমানও তো দুই মাইয়ার জামাই, উসমান রেও কয় না। আচ্ছা উমর রে কইল কি রে? এটা জানার দরকার আছে নাকি নাই? আমাদের জানার দরকার আছে। উমর রে কে রে কইলে একটা ঘটনা আছে, কইলি তা কই এলে আমিন কয় না রে। নবীজি একদিন শুয়া রইছে, প্রচন্ড খিদা নবীজির ফেরো। আহারে, প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রইছে। নবীজি কয়, ও আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি। কই রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুননের লেগিয়া। নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি, কই কি দেখছে? কয় আমি, খেয়াল করেন, আমি একটা স্বপ্নে দেখছি। ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই, আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই। আমরা এই দেহে হুম না মেঘনাগরও বইয়া রয়েছে, তে দেহে বাইতে বাইতে বানসারামপুর গেছে, এই দেহেতে পানির মধ্যে ডুবাইতে আছে, এই দেহেতে রোদ ফোয়াইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। তার কোনো ফুরেরও ঠিক নাই, স্বপ্নেরও ঠিক নাই, আগাও নাই মাথাও নাই। আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে, আবার মিথ্য হইতে পারে। আমরা এলাকাতে একবেলা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, আসরের টাইমে স্বপ্নে দেখে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতেছে দিছে লাতি গিয়া পড়ছে ফাও ভাঙ্গিয়া পরে খারিজ করে বাইত নিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? আহা, কথা কয় না রে, কি শাক? একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, ঘুমের তো উঠতে খেতাটা সাবাইয়া তুষ করে লাইছে। তারে জিজ্ঞেসি কি তারে তুই খেতা সাবাই সত করে? তা আমি তো স্বপ্নে দেখি লাল শাক দিয়া, এটা মনে করে না সাবাইলাম। তো তুই সাবাই ওঠার বাচ্চা? সাবাইয়া না বুঝি সবা লাগিয়ে দিবি, স্বপ্ন ঠিক নেই তো। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেহে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন। কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাজিল করে। এখন নবী যুগে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ হগালি গিয়া ধরছি, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? কারে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই রইছি, 3 দিন ধরে খানা নাই, আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া দুধ ফরতে আছে। জোরে কইতেন না? আঙ্গুল দিয়ে বাইয়া কি ফরতে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া দুধ ফরতে আছে,
আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুহ দিয়া সুইয়া সব কইরা এই দুধ খাওয়ান শুরু করলাম। খাইতে 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 আমার ফ্যাটটা ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি বললাম, উমর নেড়ে সুইয়ালাম। উমরে করছে কি তা, উমরে টান দিয়ে আত্রা নিয়ে সুইয়া খাইছে। এবার সাহাবারা যে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন, আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে ফ্যাট বইরে আলেম দিছে, হুদা আলেম। আর আলেম যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছিল, এই এলেম ডি ফাইছে উমরে ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি, আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি, আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচণ্ড ভিড় হয় আরাফার ময়দানে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভেতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়াই রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী রাসূল আর অন্যরা নাই, নবীজি দাঁড়াই রয়েছে একটা উটের পিছনে বসে। খুব খেয়াল করায়, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি, আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা চাইয়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আসিল, এই উটটা আস্তে করে নবীজিরে নিয়ে মাটির উপরে বইয়া লাইছে। সব আড়ালো পায় না। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকেলবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে, ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওয়াহী নাজিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই দাঁড়ানো। আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন, পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনিই শুনছি। স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগা নাই। আমি এখান থেকে কইলে
আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শোনো, ওই সামনের জন যেমনে শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী কয় এই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহ নবীকে বললেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন সবাই পড়ো, আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজার কথা রে! আপনার তো আরবি বুঝেন না দেখিয়া, ওহন বুঝছেন না, হলে সিল্লাম দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? কাল ইয়াউমা আকমালতু লাকুম, ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ। নবীজির বিদায় হজের সময় আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহর নবী কয়, শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা পড়ে, কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আসি। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটাকে আজকের কথা না, 1,500 বছর আগের কথা। এটাকে মুশতাক ফয়েজি কয় না, আল্লাহ কয়, আল্লাহ কয়। খুব খেয়াল করে, আকমালতু দীনাকুম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশটিও নাই, কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটার থেকে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি 1,500 বছর আগে, এন্তেকালের 81 দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর 81 দিন আগে আল্লাহ আয়াতরা নাজিল করছে, ও দিনটা বললাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হল আল্লাহর কথা। নবীজির কাছে 1,25,000 সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতরা নাজিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ, আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোনাচ্চা দৌড় দিলে এক দৌড়ে যাই, গন যাই ঘুরাইছি দেখে না কেন? হ্যাঁ, মার খাবো কোনটা কেন? তাহলে আমরা কি 2 জায়গার মানুষ না 1 জায়গার মানুষ? আমরা একখানের মানুষ। আর যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনা কানছি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হাম বরাবর ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝবে বুঝবে না বুঝলে নাই। আর আমি বুঝানির ভিতরে ভালো অনেকে কইছি।
হয়তো হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ শুনলে লাভ হইতো না, ঠিক রে? এরপরে ভাঙ্গা সুন্দর করে গুছাইয়া এই রুগিয়ানটা যে খানা যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুবগিল বার দিতে থাম, ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝতে তোমরা খাইছো ধরা, খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কনের আগিয়ে কইতাম ফারাম, ঠিক নি রে? সিফা দিয়া বস, মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফিরে গেছো গা। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা আতো বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল এটা খুলি, হ্যাঁ, এটার ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে, আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কমবে যাবো গা? সকলে তো কয়না দি কমছে নিও, এক ডুব খাওয়ানো কমছে নি? আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কোষ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেনা দিই ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো, এটাতে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না, এটা সমান সমান ইসলাম। এটার মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? এখন সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যেত। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতেন, কাম লাগলে হাদিয়াটা হুজুর বাড়াই দিতাম। কমান যাবো? পার কমান যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা ফাটির সমান। কি কি ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যায়। আরো সহজ কইরা কই, হ্যাঁ, আমার যে দাওয়াত দিতে গেছিল কারা, কিরা আলম। এই আলমে আমি যখন এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ, সাহেব বাদশাহ। আরে আচ্ছা কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাই কেন রে, অসুবিধা কেমন কি? তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন ধৈর্য কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে পরে আলমের ওয়াইফ, কি আইফ আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া, কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেওয়া, কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব? নাগেশের হুজুরকে আমরা এখন ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া। এখন এটা রামডেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আন্ডা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো। এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ইয়া ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইয়া তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে, ঠিক কিনা? আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটারে শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়াবেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, মাজারো গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা?
আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই। ইসলামটাকে গজব করে দিছে, কেউ স্কুলের বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়াটাই কেন ভাই সাহেব। ও ভাই সাহেব, আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও আর যে ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। ভাই, আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না ফাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব। ঠিক কিনা? কারায় রাগ হইবেন, কারায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে। আপনি রইয়া রইছে হোরা, কি হইয়া রইছে তো ফর হয়েছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কে দেখি নিচ্ছা ফুচ্ছা গরম পানি সেক দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছা শেখ দিয়ে ঘুম ফাড়াই যাই, আপনি ঘুমাই যাইবেন গা। আপনি বেরিয়েতে আমার কইব মাশাল্লাহ, আমরা তো ভাই সাহেব ডাক্তার চিনছি না। কি ডাক্তার রেডা? 3টায় 2টা ঘুম নাই, এবার আইয়ে ঘুম ফাতাই নিছে। ঘুমের তো উঠতেছে কি কার মানুষ, সেটা তো খবর না। কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেল হেফেল দৌড়তে আছে, এবারে ফাল দিয়ে উঠতে, সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালাই লিনে গেলে তারে বাইন্দালাই লিনে গেলে। আমার গিয়ে ভিতরে ফুস তে আমার গরম পানি সেক দিয়া, সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া কয় আমার দি ব্যথা আরও বাড়ছে, টনটনি দি সিরা জায়গাতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনার আর হুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে। ডাক্তার এসে গাড়িতে করছেন গীতা, আর আপনার এই হরা লইয়া বইয়া রইছে। গরম পানি করো, এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন নরম টানা আনছে, রুই আনছে। এরপরে এবার আর ফুটাইতে বাতি যারা কইছে যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজন ইয়ে কাছে ধরো, কয় ফিস মোড়া বান দিয়া ফালার লোক জ্বালা ধরে। এবার আরে মুরব্বী বাড়ারে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়ে ধরছে, যাতা দিয়ে ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড়ো হয়ে রয়েছে, ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও মা হ্যাঁ সিল্লান দিছে। পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বাড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বাড়ায় 300 কত বাড়িতে আব্বাটা হাইসি করি নাইয়া, আমার তুই টিপস দে স্টের ফেবি কতক্ষণ পরে না সুইটটা লই না, তোর আব্বাটা হাইসি করি নাইয়া। এত ডাক্তার এটা সারা এটা হুন্ডাও না ডাক্তারে কষে সারি গলতে টিপতে 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 এরপরে বুচ্চুর করে যখন জুড়ে টিপটা দিছে, দানারা বুচ্চুর করে বাড়ি ইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তারে যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি সেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে। এখন ফরের ডাক্তারে কাইটটা ফুস দিয়া সার্জনে দানারা বেড়াই এবার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন, ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা? এবারে দি ব্যথা দিল, ফাইডা লাইলো, সিরা লাইলো, কাইটা লাইলো, গালাগালি, এরপরও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে, যেবার এতক্ষণ গালাগালি করছে, এবারে ডাক দিয়া কয় ডাক্তার সব মাপছে, মাপসাই বিষের যন্ত্রণায় ফোদাফুদি করে লাইছি। তখন আমি আমি তো আপনার বাইরেও মনে, তো আপনার বাইরে যদি দূরে ফট করলে তো আপনি কীটা করলেন? আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা জব কর, এবার না খাওয়াইয়া ছাড়ন যেত না, একবারে হুন্ডা দিয়া নিয়া একবারে হাসপাতালও দিয়েই দিই। তাইলে ডাক্তার এবার বিবেক খাটাই করবেন, ফরেরটাওয়ালা না আগেরটাওয়ালা? ফরেরটাওয়ালা। আগেরটা না ফরেরটা? ফরেরটাওয়ালা।